بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একজন জানতে চেয়েছেন যে রাষ্ট্রধর্ম যদি ইসলাম না থাকে সমস্যা কোথায়। রাষ্ট্রধর্ম যদি ইসলাম না থাকে তাহলে সমস্যা যারা রাখতে চাচ্ছেন না তাদেরই। তারা আজকেও ভুগবে এটার জন্য এবং কাল কিয়ামতেও ভুগতে হবে। এদের অবস্থাটা হচ্ছে এমন, ধরেন একজন ভদ্রলোকের সন্তান আছে, সন্তানেরা তার কথা শুনে না, যেভাবে বলে সেভাবে চলে না, তারা তাদের মতো করে চলে। তো তাদের বাবার প্রতি বিরুদ্ধাচরণটা হতে হতে এমন পর্যায়ে গিয়েছে, তারা অসঙ্গী কুসঙ্গীদের সাথে মিশে তাদের চরিত্রের অধপতন এই মানে চলে গেছে যে তারা এখন বলতেছে যে এতদিন যাদেরকে যে ব্যক্তিটাকে আমরা বাবা বলেছি ওই ব্যক্তি আমাদের বাবা না। তো ওই সন্তানদের যে অবস্থা আজকে আমাদের যারা এইটা করতে চাচ্ছেন তাদের অবস্থাটা তাই। এতদিন এরা ইসলামের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে যা আছে, ইসলাম যেভাবে মানুষকে চলতে বলে, এরা এগুলো কিছুটা করেছে কিছুটা করে নাই, যার যার মতো করে করেছে। করতে 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 এক পর্যায়ে এসে বলতেছে এখন ইসলামই আমরা রাখবো না, ইসলাম রাখার দরকার নেই। ওদের মতো যে এতদিন যাকে আমরা বাবা ডেকেছি তাকে আমরা এখন আমাদের বাবার নাম সেটা না। এই অবস্থায় কি হলো, আত্মীয় স্বজন যারা আছে সবাই তাদেরকে বুঝাচ্ছে যে না, দেখো উনি তোমাদের বাবা, উনি সম্পদ আছে ওনার ওনার তুমি যদি আজকে অস্বীকার করো তাহলে কালকে যে মিরাস উনি চলে গেলে সেটা তো তোমরাই পাবা। তাদের ভালোর জন্যই আত্মীয় স্বজনরা তাদেরকে বোঝাচ্ছে। তো আজকে যে আলেমরা কথা বলতেছেন এই সমস্ত ব্যাপারে যে না রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে, এটা মূলত যারা রাখতে চাচ্ছেন না তাদের কল্যাণেই। কারণ এই মুহূর্তে যদি তারা মারা যায়, তওবা না করে, তাহলে কিন্তু এরা কিন্তু মিরাস পাবে না। আখেরাতের যে মিরাস সেটা তারা পাবে না, কারণ তারা বের হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই জন্য আমাদের উচিত এই কথাগুলো বলা মানুষকে, উনাদেরকে উনাদের কান পর্যন্ত দেয়া যে আপনাদের কল্যাণেই এই জিনিসটা রাখতে হবে। যদি না রাখেন তাহলে আপনাদের অবস্থা ওই সন্তানদের মতো হবে যারা তাদের বাবার পরিচয় মুছে দিতে চাচ্ছে। এই ব্যাপার নিয়ে আজকে প্রশ্নটা আসছে অনেক আগেই। তো আমার একটা ক্লাস ছিল ইউনিভার্সিটিতে, ক্লাসে আসলাম। ক্লাস শেষ হওয়ার পর ডক্টর আমাকে বললেন, সালাহাদ্দিন লা তাখরুজ ইজলিস, যে তুমি বের হয়ে না থাকো, কথা আছে। সবাই চলে গেলেন। ডক্টর আমাকে জিজ্ঞেস করলেন, মা বিক, কি হয়েছে তোমার, কি সমস্যা, আজকে তো তোমাকে একটু অন্যরকম দেখাচ্ছে। কোনোদিন উনি আমাকে বলেন না এইভাবে যে ডেকে এনে তুমি বসো, কথা আছে। তো আমি বললাম যে ডক্টর আসলে দেখেন আমাদের দেশের অবস্থা তো ভালো না, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা খুব কষ্টে আছি, উলামায়ে কেরাম খুব কষ্টে আছেন। তখন উনি একটা হাদিস পাঠ করলেন। আমি বুঝি নাই উনি কেন আমার কথা শুনে এই হাদিসটা বললেন। উনি বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম ওয়া মিনহুম আইলুন মুস্তাকবির। তিন শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পরিচ্ছন্ন করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আইলুন মুস্তাকবির, অর্থাৎ দরিদ্র কিন্তু অহংকারী। আমি বুঝি নাই উনি কেন এটা বললেন। এরপরে উনি বলতেছেন, দেখো তোমাদের দেশটা হচ্ছে একটা দরিদ্রের দেশ, কিচ্ছু নাই এখানে, ফকির তোমরা। আর এখানে এই দেশটাকে যারা পরিচালনা করেছে তারা মুতাকাব্বির, তারা অহংকার করছে, যা মনে চায় তাই করছে, যেটা ইচ্ছা হচ্ছে সেটাই করছে, মানুষের উপরে জুলুম করছে, যেভাবে মনে চায় এভাবে মানুষের সাথে আচরণ করছে। এদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। উনি কথাটা বললেন। আসলেই তো আমরা আইলুন মুস্তাকবির, আমাদের শাসকেরা আইলুন মুস্তাকবির, এমনি অহংকারী, এমনি গরিব, টাকা পয়সা কিচ্ছু নাই। এর পাশাপাশি আমাদের অহংকার দেখে কি, দেশের উন্নতি তো দূরের কথা, কিভাবে মানুষের উপর জুলুম করা যায়, কিভাবে এই সমস্ত ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করে
ফিতনা ফাসাদ সৃষ্টি করা যায় এরা তাই করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমরা সবার কল্যাণকামী, আমরা সবার কল্যাণ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।